আসসালামু আলাইকুম। সিরিয়ার স্বৈরশাসক আসাদ পলানোর পরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ আল বশির, যিনি ক্ষমতা নেয়ার 2 দিনের মাথায় জুমার নামাজে তিনি সিরিয়ার জাতীয় মসজিদে ইমামতি করেন এবং সেখানে হাজার হাজার লোক তার ইমামতে নামাজ আদায় করেন। মুসলিম নেতা হবে এরকমই, তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, তিনি মসজিদেও নেতৃত্ব দিবেন। এটাই হচ্ছে মুসলিম নেতৃত্ব। বাংলাদেশের ইনু মেনন, শামীম ওসমান থেকে শুরু করে ওবায়দুল কাদের যারা ছিলেন, যারা নিজের নামাজটাই সঠিকভাবে আদায় করতে পারেন না, নিজের নামাজটাই তারা শুদ্ধভাবে আদায় করতে পারেন না, তারা নাকি এবার মুসলিম জাতির নেতৃত্ব দিবেন। এটা বড়ই হাস্যকর। মুসলিম জাতির নেতা তো এরকমই হবেন, যিনি মসজিদেও ইমামতি করবেন এবং রাষ্ট্রের ইমামও তিনি হবেন। এরাই হচ্ছেন ইমাম। এদের মতো ইমামই মুসলিম বিশ্বে প্রয়োজন, যেমন এরদোয়ান। এরকম হাজারো নেতা আছে পৃথিবীতে। এদের নেতৃত্বেই বিশ্বের মুসলিমরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।